প্রথমত আমরা জানি যে নামাজ আমাদের উপরে ফরজ করা হয়েছে। ইসলামের স্তম্ভগুলো হচ্ছে 5টি, তার মধ্যে অন্যতম একটি স্তম্ভ হচ্ছে এই 5 ওয়াক্ত সালাত। এক বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো ইসলামের স্তম্ভ শুধু সালাতকেই বলেছেন, যে হাদিসটি আপনি তিরমিজিতে 2616 নম্বরে পেয়ে যাবেন। হাদিসটি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার ইমানের অধ্যায়ে 38 নম্বর অধ্যায়ে এনেছেন, যে এই বাব হলো সালাতের আহমিয়ত সম্পর্কে। তাতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে পেয়ে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন, যে আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাঈদুনি মিনান নার। আপনি আমাকে এমন একটা ইবাদতের কথা বলেন যে ইবাদত আমাকে জান্নাতে প্রবেশ করাবে আর যে ইবাদত আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্ন শুনে তিনি বললেন, লাকাদ সাআলতানি আন আযীম, তুমি তো আমাকে একটা মহা প্রশ্ন করেছ। মানে এটা কত বড় প্রশ্ন, যে একজন ব্যক্তি ওটা জেনে যাওয়া যে যেই কাজটা করলে আমি জান্নাতি হব আর যেই কাজটা করতে পারলে আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব, এটা তো অনেক বড় একটা ব্যাপার। এবং এটা ওই ব্যক্তির জন্য সহজ যার জন্য আল্লাহ সহজ করে দিবেন। রাসূল ভাষাটা বলেছিলেন এইরকম, ওয়াইন্নাহু লা ইয়াসিরুন মাইয়াসসারাহুল্লাহু আলাইহি, এটা ওই ব্যক্তির জন্য সহজ হবে যেই ব্যক্তির জন্য আল্লাহ চাইবেন। তো জান্নাত পাওয়াটা, জাহান্নাম থেকে মুক্ত হওয়া, এটা একমাত্র আল্লাহ যার জন্য চাইবেন তার জন্য সহজ হবে। তাহলে কি আল্লাহ আমাদের জন্য কি সহজ করেননি? বরং হাদিসের পরবর্তী অংশে বোঝা যাচ্ছে সেই সহজ রাস্তাটা কি, রাসূল আবার সহজভাবে বুঝিয়ে দিলেন। তিনি বলেছিলেন সেই সহজ রাস্তাটা ওই ব্যক্তির জন্যে, আনতা আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন, তুমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে তুমি কাউকে শিরিক করতে পারবে না। আর অতুকিমুস সালাত অতুতিজ যাকাত অতাসুম রমাদান অতাহজ্জুল বাইত, তাকে বলা হয়েছিল তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, যাকাত দেবে, রমজান মাসের সিয়াম রাখবে এবং বাইতুল্লাহর হজ করবে। এই 5টি যেটা আমরা ইসলামের স্তম্ভ বুঝি। এই এই পিছিয়ে দিকে দিকে ওঠো 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 ওঠো, সামনে একবারে সামনের কাতারে, ওদেরকে কাতারের মাঝখানে বসাই দেন, মাঝখানে বসান, 2 জনকে 2 দিকে। শোনো শোনো, যে চশমা পড়ছেন নাম কি, ওকে উঠা নিয়ে আসেন, ওকে সামনের কাতারে বসেন সোজা করে। এটা হেলান দেওয়ার জায়গা না, এখন জুমার খুতবা চলতেছে, সোজা হয়ে বসেন, সোজা হয়ে বসেন, কাতার ঠিক করেন। আমাদের মসজিদগুলোতে এইদিকে এদিকে, এই যে দিকে তাকাও, এইদিকে তাকাও, এইদিকে, এখন খুতবা চলতেছে, কথা শুনতে হবে, সুন্দর করে বসে কথা শোনো, ঠিক আছে? তোমাকে কথা শুনতে হবে। তো আমাদের মসজিদগুলোর আদব হলো আপনাকে কোরআন সুন্নাহ বুঝে পথ চলতে হবে, কারণ এটা ধর্মীয় ব্যাপার, এটা কোনো খেলতামশার জায়গা না। আর এখন যেহেতু খুতবা চলতেছে, একজন মানুষ যদি তার অপর ভাইকে বলে যে উস্কুত, চুপ থাকো, তাহলে আজকের যে মর্যাদা সেটা কিন্তু আপনি হারাবেন। আজকের মর্যাদা কি? যেই ব্যক্তি পায়ে হেঁটে মসজিদে আসলো অজু অবস্থায় এবং দ্রুত আসলো, ইমামের কাছাকাছি অবস্থান নিল, চুপ করে খুতবা শুনল, নামাজ পড়ে নিলেই সে যত কদম লেগেছে মসজিদে তার আসতে, তার 1 কদমের নিচে 1 বছরের কিয়াম, 1 বছরের সিয়ামের নেকি লিখে দেওয়া হবে। এটা অনেক বড় একটা ব্যাপার। কিন্তু ওই এত বড় নেকিটা আপনার হাতছাড়া হয়ে যাবে শুধু এই মসজিদের এতটুকু সময় ধৈর্য ধারণ করে না থাকার কারণে। অনেকে আছে কথাও বলবে না, কিন্তু ব্যক্তিগত কাজে যারা অন্যমনস্ক থাকবেন, যে বসে বসে নখ চিমটাচ্ছেন, বসে বসে পায়ের এইগুলো খুঁটছেন, জামা নিয়ে খেলবেন, রাসূল বলেছেন যেই ব্যক্তি ফামান মাসাল হাসা, যেই ব্যক্তি কঙ্কর স্পর্শ করলো, ফাকাদ লাগাও, সেও লাগু কাজ করলো। আর লাগু মানে অনর্থক কাজ, অনর্থক কাজ করলেই আপনার এই নেকি হাতছাড়া হয়ে যাবে। এটা বড় একটা ব্যাপার। কিন্তু আমরা মসজিদে আসলে এমন আচরণ করি, মনে হচ্ছে যে আপনি মানে কি, কেন আসছেন, কার সামনে আসছেন, এগুলো আপনি বলে যান।
অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মসজিদ আবাদ করবে যারা আল্লাহকে ভয় করে। মসজিদে তারা যদি ভীতির সাথে প্রবেশ করে তাহলে তারা ক্ষমা পেয়ে যেতে পারে। এটা হচ্ছে আল্লাহর ঘর। তো এই জন্য আদব রক্ষা করে চলতে হবে। আর এই ক্ষেত্রে কোনো বাচ্চাকেও ছাড় দেওয়া যাবে না যে ওকে আপনি ঢিনাই করবেন, ওর মর্জি মতো যা খুশি করবে না, চলবে না। কারণ ওকে আদব শিক্ষা দিতে হবে, এটা এই বয়স থেকেই এই শিক্ষা ওকে নিতে হবে। জি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন সেই সহজ রাস্তাটা কি? ইসলামের এই 5টি স্তম্ভ, যে তুমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে শিরিক করবে না, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, টাকা হয়ে গেলে হজ করবে, যাকাত দেবে, এবং রমজান মাস চলে আসলে রমজান মাসের সিয়াম রাখবে। তাহলে বোঝা যাচ্ছে যে এই কাজগুলো যারা মোটামুটি করে এরা হচ্ছে ওই ব্যক্তি যাদের জন্য আল্লাহ জান্নাতকে সহজ করে দিয়েছেন। সহজ ইবাদত, সহজ রাস্তা। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলা আদুল্লুক, আমি কি তোমাকে বলবো, আলা আবওয়াবিল খায়র, কল্যাণকর সমস্ত রাস্তাগুলো যেগুলোর মাধ্যমে মানুষ অনেক বেশি কল্যাণপ্রাপ্ত হবে বা আল্লাহর নৈকট্যবান বান্দা হতে পারবে? তখন তিনি বলছেন বালা ইয়া রাসূলুল্লাহ। তখন তিনি বলেছেন আসিয়াম ও জুন্নাহ, বেশি বেশি সিয়াম রাখো, এটা তো তোমার আর জাহান্নামের মাঝে দেয়াল হয়ে যাবে। ওয়াসাদাকাতু তুতফিউ আল খাতিআ কামা ইউতফিউ আল মাউন নার, যেভাবে পানি আগুনকে ঠান্ডা করে দেয়, আগুনের উপরে যদি পানি পড়ে আগুন যেভাবে নিভে যায়, একজন ব্যক্তির দান সাদকা যদি থাকে তাহলে তার পাপের উপরে এইভাবে পানি হয়ে যাবে। তার মানে প্রত্যেকটা পাপ হচ্ছে আগুন, জ্বালানি, যেটা জাহান্নামে জ্বলবে। কিন্তু দান সাদকা হলো সেই পাপের উপরে পানি ঢেলে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পানি যেভাবে আগুনকে নিভিয়ে দেয়, দান সাদকা তোমার পাপকে নিভিয়ে দিবে। তার মানে ওই লাকড়ির মধ্যে যদি আপনি আগুন ধরান, ধরবে না। জ্বালানি, যেমন ধরেন শুকনো কাঠ, আগুন লাগিয়ে দিলেই ধরে যেত, কিন্তু আপনি ওটাকে ভিজিয়ে ধরান, ধরবে না। আগুনের মাত্রা যদি বেশি হয় আর ওটা কাঠ যদি শুকিয়ে যায় তখন আবার আগুন ধরবে, কিন্তু ভিজা কাঠে আগুন লাগাতে পারবেন না আপনি। তো ঠিক আমাদের ইবাদতের মধ্যে দান সাদকাকে ওই মান দেওয়া হয়েছে যে যেই ব্যক্তিরা দান সাদকা করে এটা তার দেহটাকে, তার পাপটাকে ভিজিয়ে দিবে, এটার গায়ের আগুন লাগবে না। এটা অনেক বড় একটা ব্যাপার। তারপর বলেছেন ওয়াসালাতুর রাজুলি ফি জাওফিল লাইল, আর রাতের গভীরে একজন ব্যক্তির সালাত আদায় করা, এগুলো হচ্ছে সব কল্যাণকর কাজ। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা আদুল্লুকা রাসুল আমরি কুল্লি, এই সব কিছুর ঊর্ধ্বে কি সেটাকে তোমাকে বলবো। ও আমুদুহু ও জিরওয়াতা সানামুহু, এবং ওই সব কিছুর মূল কি এবং এর চূড়া কি? তখন সে বালা ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল বলেছেন আল ইসলাম, ইসলাম হচ্ছে সব কিছুর মূল। ও আমুদুহু আসসালাহ, আর ওই ঘরের মূল হলো নামাজ, মানে যেটার উপরে এই ঘরটা দাঁড়িয়ে আছে, মানে পিলার, আমুদ হচ্ছে সালাত। আর অজিরওয়াতা সানামিহি আল জিহাদ, আর এর চূড়া হলো জিহাদ করা। মানে যেই কাঠামোর উপরে আমাদেরকে ঘরে ঢোকানো হয়েছে, সেই ঘরের মূলটা হচ্ছে ইসলাম। মানে আমরা যদি ইসলামের ভিতরে থাকি, যেই ঘরের স্তম্ভটাই 5 ওয়াক্ত সালাত, ওখানে কিন্তু যাকাতও নিয়ে আসা হয় নাই, ওখানে সিয়ামকে নিয়ে আসা হয় নাই, এককভাবে সালাতকে নিয়ে আসা হয়েছে। যে যেই ঘরটা হচ্ছে ইসলাম, তার পিলারটাই হলো নামাজ, আর তার চূড়া হলো জিহাদ, যেটাতে সবাই উঠতে পারে না, কখনো কখনো প্রয়োজন হয়। জিহাদ মুসলিমদের জন্য কখনো কখনো প্রয়োজন, কিন্তু এখন যেহেতু প্রয়োজন হয়নি, এখন আমাদের বাংলার জমিনে যেহেতু এখনও জিহাদ করার সেই প্রেক্ষাপট তৈরি হয়নি, তাহলে আমাদেরকে যদি শর্টকাট জান্নাত পেতে হয় তাহলে এই ইসলামের আমুদটাকে ঠিক করতে হবে। সেটা কি? এই 5 ওয়াক্ত সালাত। বরং এমনও হাদিস রয়েছে জিহাদের আগে সালাতকে প্রাধান্য দিতে হবে। আর জিহাদ তো করবেই আল্লাহর বান্দারা, আর নামাজ না পড়লে সে আল্লাহর বান্দাই হইতে পারে না। তখন তার জিহাদটা হয়ে যাবে ভিন্ন কিছু। এটা হবে একটা রক্তপাত, এটা হবে দেশাচার, এটা হবে কাউমি মানে ব্যক্তিগত, এটা হবে শান শৌকত মানে নিজেকে মুজাহিদ বলা হবে, অন্যান্য উদ্দেশ্য হয়ে যাবে। এমনটা হইতেই পারে না যে এক ব্যক্তি আল্লাহর জন্য রক্ত দিয়ে দিবে নাজাতের জন্য আর সে নামাজ পড়বে না, এটা হইতে পারে না।
তখন এটা আল্লাহর কাছে হয়ে যাবে কি লোক দেখানো কাজ, পপুলারিটি, ফেমাস হওয়া, বা ওই যে নেম প্লেটে তার নাম চলে আসা। কিন্তু যেই ব্যক্তি নাজাতের জন্য জিহাদ করতে চায়, তাহলে তার প্রথম কাজ হলো আগে নাজাতের জন্য সালাত আদায় করা, সে আল্লাহর বান্দা এটা প্রমাণ করা। আর যারা আল্লাহর বান্দা, আল্লাহ তাদেরকে বলেছেন জিহাদ করতে। এই জন্য আল্লাহর বান্দা না হয়ে যদি কেউ জিহাদ করে, তাহলে তার জিহাদ হয়ে যাবে আবু তালেবের মতো। কারণ আবু তালেব ইসলাম গ্রহণ না করেও রাসূল ইসলামের জন্য জিহাদ করেছিল কাফেরদের বিরুদ্ধে, রাসূল ইসলামের সাথে থেকে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে থেকে কেমন জিহাদ করেছেন তিনি? তার পুরো কওমের বিপক্ষে তিনি দাঁড়িয়ে গিয়েছিলেন। তাকে বন্দী করা হয়েছিল, মানে ঘেরাও করা হয়েছিল, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা হয়েছিল, কিন্তু আবু তালেব রাসূলকে ছাড়েন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই ছিলেন। কিন্তু এই প্রচেষ্টা, এই জিহাদ তাকে মুক্তি দিতে পারেনি, কারণ তিনি আল্লাহর প্রতি ঈমান আনেননি। তাহলে যেটা নাজাতের জন্য প্রথম লাগবে, এটা আপনার ঠিক আছে কিনা দেখতে হবে। এই জন্য যারাই জিহাদ করব, আগে আমাদের 5 ওয়াক্ত সালাতকে ঠিক রাখতে হবে। যারা আবার বক্তব্য ঝাড়ে না যে যখন শত্রুপক্ষ চেপে যাবে, যখন জিহাদ শুরু হয়ে যাবে, তখন নামাজ, আকীদা এসব দেখা দেখি নাই, এ কথাটা আসলে সঠিক না। বরং অবশ্যই আপনাকে আগে থেকে প্রস্তুতি থাকতে হবে, তারপরে আপনি ওই সিচুয়েশনে পড়ে গেলে তখন আপনি জিহাদে অংশ নেন। পাপ থাকলেও তখন আপনি জিহাদে অংশ নেবেন, সেটা বলবো। কিন্তু একজন বেনামাজি, ওই হুজুকে যদি কোনো হিন্দু ও বাংলাদেশের হয়ে যদি জিহাদ করে, আপনি কি তারও জান্নাতে পাঠিয়ে দিবেন? তাহলে ওই একই অবস্থা, একজন হিন্দু যদি বাংলাদেশের জন্য কাফেরদের সাথে জিহাদ করে, আর একজন বেনামাজি যদি জিহাদ করে, এই দুইজনের মান সমান, সে নাজাত কিন্তু পাবে না। কারণ নামাজকে ঈমান বলা হয়েছে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ সেই হাদিস কোট করেছেন, যেটা আপনি ঈমানের অধ্যায় 153, 54, 55 এই 3টা হাদিস পড়েন। তাতে জাবির বিন আবদুল্লাহ থেকে রাসূল সাল্লাল্লাহু জিজ্ঞাসা করা হয়েছে যে আন্না রাজুলান সাআলা, বা জিজ্ঞাসা করা হয়েছে সুইলা, রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে আইয়ুল আমালি আফদাল, আল্লাহর কাছে কোন আমল সবচেয়ে প্রিয় বা উত্তম। তারপর প্রশ্ন করা হয়েছে আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে কোন আমল সবচেয়ে পছন্দনীয়। তারপরে জিজ্ঞাসা করা হয়েছে আরেকটা প্রশ্ন যে আইয়ুল আমালি আকরাবু ইলাল জান্নাহ, কোন আমলটা আমাকে সবচেয়ে বেশি জান্নাতের নিকটে করে দেবে। এই 3টা প্রশ্নের জবাব রাসূল বলেছেন আসসালাতু ফি ওয়াক্তিহা, আসসালাতু লি ওয়াক্তিহা, আসসালাতু ফি আউয়ালি ওয়াক্তিহা, এভাবে আছে। আবার বলা হয়েছে আসসালাতু আলা মাওয়াকিতিহা, নামাজকে তার ওয়াক্ত মোতাবিক আদায় করা। এটা হলো ওই আমল, যে আমলটাকে আল্লাহ সবচেয়ে পছন্দ করেন, যে আমলটা সবচেয়ে উত্তম ইবাদত, যে আমলটা একজন মানুষকে খুব দ্রুত জান্নাতের নিকটে করে দেয়, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আজকে এটা যখন কোনো ব্যক্তি ছেড়ে দেবে, তাহলে তার জান্নাতে ঢোকার আর কোনো ইচ্ছা অন্য কোনো ওয়ে দিয়ে হবে না। এটা জেনে নেন, এটা হচ্ছে প্রথম বাব ধরে নেন। ঈমানের পরেই যেটার স্থান, ঈমান বরং ঈমানের পরে স্থান না, ঈমান থাকে তো ভিতরে। আর এটাকে বহিঃপ্রকাশ ঘটানোর যতগুলো আমল আছে, তার প্রথম স্তরে হচ্ছে সালাত। একজন ব্যক্তির ঈমান আছে, এটার প্রথম প্রকাশই হচ্ছে তার 5 ওয়াক্ত সালাত। তাহলে যারা বেনামাজি, নামাজ আদায় করেন না আর বলেন আমার ঈমান ঠিক আছে, তাহলে আপনি কোরআন সুন্নাহর বিপক্ষে মত দাঁড় করালেন। আল্লাহ বলতেছেন না নামাজিরাই হলো মুমিন, আর আপনি বলতেছেন যে নামাজ না পড়েও মুমিন থাকা যায়। মানে আপনার বক্তব্যটা হচ্ছে কোরআন হাদিসের খেলাফ, অতএব আপনি নাজাত পাবেন না। আপনাকে এই নীতির উপর আসতে হবে যে ঈমানের পরে সর্বপ্রথম দায়িত্ব এবং ঈমানের বহিঃপ্রকাশই হচ্ছে সালাত। যার সালাত নাই তার ঈমান নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কঠোর ভাষায় ব্যবহার করেছেন। এটাও আপনি মুসলিমে ঈমানের অধ্যায় পেয়ে যাবেন 148 এবং 149 নম্বর হাদিসে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফর আও শিরক তারকাস সালাত, আল্লাহর বান্দা আর একজন কাফেরের মাঝে অথবা একজন মুশরিকের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। এটা ইমাম মুসলিম তার 148, 149 নম্বরে এনেছেন ঈমানের অধ্যায়। এই কথাটাকে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনিও তার কিতাব ঈমানের অধ্যায়, নামাজের অধ্যায় না, ঈমানের অধ্যায় এনেছেন। হাদিস আপনি পেয়ে যাবেন 2618, 19, 20 এই 3টা হাদিসের মধ্যে দেখেন এখানে এই শব্দ আছে বাইনাল কুফরি ওয়াল ঈমান। ওই হাদিসে আছে মুসলিম আর কাফেরের মাঝে, আর ইমাম তিরমিজির হাদিসে আছে ঈমান এবং কুফরির মাঝে। কুফরি এবং ঈমানের মাঝে পার্থক্য হলো তারকাস সালাত,
নামাজ ছেড়ে দেওয়া। তার মানে যেই ব্যক্তি নামাজ আদায় করে সে মুসলিম এবং ইসলামের উপরে আছে, আর যেই ব্যক্তি নামাজ আদায় করে না সেই ব্যক্তি কাফের এবং কুফরির মধ্যে আছে। এইভাবে আমাদেরকে ভেঙে বলে দেওয়া হয়েছে। নাসাইতে এবং আবু দাউদে, নাসাইতে আপনি 464-65 এই হাদিসগুলো দেখেন, তাতে আছে রাসূল বলেছেন লাইসা বাইনাল আবদি ওয়া বাইনাল কুফর ইল্লা তারকাস সালাহ। এমন কোনো ইবাদত নাই যেটা একজন বান্দাকে কুফরি থেকে আলাদা করতে পারে, একটা মাত্র ইবাদত, সেটা হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। এই নামাজ এটা আমাদের পরিচয় বহন করে, এটা হচ্ছে প্রকৃত মুমিনদের রূপ। এবং এই ফতোয়াটা সমস্ত সাহাবীদের, সাহাবায়ে কেরামরা নামাজটাকে ঈমান মনে করতেন, নামাজ ছেড়ে দেওয়াটাকে কুফরি মনে করতেন। এই সম্পর্কেও ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার ঈমানের অধ্যায়ে হাদিস এনেছেন। 9 নম্বর পর্বে গিয়ে আপনি পেয়ে যাবেন। আব্দুল্লাহ ইবনে শাকিক আল উকাইলি, প্রখ্যাত তাবী, তিনি একটা মত পেশ করেছেন যে কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রাস সালাহ। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে পেয়েছি যারা কোনো ইবাদত ছেড়ে দেওয়াটাকে কুফরি মনে করতেন না, একমাত্র নামাজ ব্যতীত। এই সালাত এমন একটা স্বতন্ত্র ইবাদত যেটাকে ছেড়ে দেওয়াটাকে সাহাবায়ে কেরামরা কুফরি মনে করতেন। এটা আপনি পেয়ে যাবেন তিরমিজিতে ঈমানের অধ্যায় 2622 নম্বর হাদিসে রয়েছে যে প্রত্যেকটা সাহাবী নামাজ ছেড়ে দেওয়াটাকে কুফরি মনে করতেন। তারই ফলশ্রুতিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে একটা ঘটনা আপনি পাবেন। সেটা মওজুমুল কাবির আলা ওসাতে রয়েছে এবং ইমাম মুয়াত্তা মালিক, ইমাম মালিক তার মুয়াত্তা মালিকে 53 এবং 54 নম্বরে একটা আসার এনেছেন। এটা প্রমাণ করার জন্য যে রক্ত বের হলে ওযু নষ্ট হয় না। আমাদের সমাজের মাযহাব আবার ভিন্ন কথা বলে, কিন্তু মালিকি মাযহাব অনুযায়ী তাদের মতে রক্ত বের হলে ওযু নষ্ট হয় না। আর দলিল পেশ করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের ঘটনা থেকে। এটা একটা বড় ব্যাপার যে ইমামরা যখন কোনো মত পেশ করেন আর সাথে দলিল পেশ করে দেন, এটা হকের প্রমাণ। কিন্তু কিছু ইমাম আছে, কিছু মাযহাবের ইমাম আছে, কথা ঢালাওভাবে বলতেই থাকে, কোত্থেকে রেফারেন্স নিয়েছে, এটা হক না বাতিল, এর কি দলিল আছে, কিছুই পেশ করে না, ফতোয়া ঝেড়ে দিয়ে চলে যায়। এমনটা হবে না। মুয়াত্তা মালিকে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বাব অধ্যায় কায়েম করেছেন যে রক্ত বের হলে ওযু নষ্ট হয় না। দলিল স্বরূপ কি এনেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, যে যেই দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাক্কু দিয়ে আঘাত করা হয়েছিল সেটা নামাজ অবস্থায় ফজরের সালাতে। লুলু, ফয়রোজ, অগ্নি পূজক শত্রুতার জের ধরে ফজরের নামাজে যেহেতু অন্ধকার ছিল, সে বিষ মাখানো চাক্কু দিয়ে তাকে 3টা কি 4টা আঘাত করেছিল। তার পেটের ছিদ্র এপারও সব রক্তনালী বা খাদ্যনালী কেটে গিয়েছিল এবং বিষ পুরা শরীরে ছেয়ে গিয়েছিল। সেই দিনের ঘটনায় ওই নামাজে আরও 7 জন সাহাবীর কথা আছে যারা জায়গাতেই শহীদ হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন বেঁচে ছিলেন, ওই দিন তিনি ইন্তেকাল করেননি, তার পরের দিনও তিনি বেঁচে ছিলেন। এবং শেষ দিন যখন তার ইন্তেকাল হবে সেই দিনের ফজরের ঘটনা তিনি বলতেছেন। প্রথমে তার ঘটনা থেকে এটা পাওয়া যায়, যখন তিনি আহত হলেন, বেহুশ হয়ে গেলেন, নামাজরত অবস্থায় শেষ রাকাত ছিল, তিনি নামাজটা পুরা করতে পারেননি। তার জ্ঞান যখন ফিরেছে তিনি জিজ্ঞেস করেন নাই যে যে আমাকে আঘাত করেছে তোমরা কি তাকে ধরতে পারলা কিনা, কে সে, তার বিচার কি করেছো, কিচ্ছু জিজ্ঞেস করেন নাই। তিনি নাকি প্রথম জিজ্ঞেস করেছিলেন আসাল্লান নাস, আমি যে নামাজে আহত হইলাম ওই নামাজটা কি তোমরা পুরা পড়েছিলা? আসাল্লান নাস, মানুষকে নামাজটা পড়ে নিয়েছিল? তখন বলা হয়েছে যে হ্যাঁ, আপনার পরে আমরা নামাজটা পড়ে নিয়েছিলাম। তখন তিনি বলেছিলেন আলহামদুলিল্লাহ। একজন মুসলিমের অনুভূতি দেখেন, মরে যাবেন, সে কোনো কিছু জিজ্ঞাসা না করে বলতেছেন যে মানুষ কি সে নামাজটা আদায় করে নিয়েছিল? তো বলছে হ্যাঁ করে নিয়েছিল। তখন তিনি বলছেন আলহামদুলিল্লাহ। তারপরে বিচার টিচার যা হবে এটা পরে। তো এটা হচ্ছে একজন মুসলিমের চিন্তাধারা। তিনি যেই দিন মারা যাবেন সেই দিনকার ঘটনা, রাত জেগে আছেন, আই কাজা উমার, রাত জেগে আছেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছে লিউসাল্লি সুবহ, আপনি কি ফজরের সালাত আদায় করার জন্য জেগে আছেন? বলছেন না। এই অবস্থায় বলছে হ্যাঁ। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন এটা এই জন্যই হবে যে আমি যেটা জেনেছি, তিনি বলেছেন
লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকা সালাহ, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ইসলামে তার কোনো অংশ থাকে না। কি মনে করে সারাটা জীবন যিনি ইসলামের উপরে ইসলামের খেদমত করলেন, ইসলামটাকে বিজয়ী করলেন, যার মাধ্যমে অর্ধ পৃথিবী মুসলিমদের দখলে চলে আসছিল, যার জীবনটাই কেটেছে ইসলামের প্রতিষ্ঠিতের ভূমিকায়, তিনি মরার সময় এটা বলতেছেন যে লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকা সালাহ, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল ইসলামে তার অংশ থাকে না। অথচ তার হাতে মাত্র এক ওয়াক্ত সালাত, সে এক ওয়াক্ত সালাতটাকে পেশ করে দিচ্ছেন, যদি এটা আমি এখন ছেড়ে দেই তাহলে ইসলামের উপর আমার মৃত্যুটা হবে না, কারণ এখনো আমি যেহেতু জীবিত। অথচ তার রক্ত ঝরতেছে। ফাসাল্লা ওমর নামাজ পড়তেছেন, ওয়া জুরহুহু সাবদাম, তার ক্ষত রক্ত ঢেলে দিচ্ছে। ইমাম মালিক এই ভাষাটাই ব্যবহার করেছেন যে তার ক্ষত রক্ত ঢেলে দিচ্ছে, আর ওমর নামাজ পড়তেছে রক্ত ঝরা অবস্থায়। আর এটাকে প্রমাণ করে দিতে চেয়েছেন যে অজু ভাঙে না, কারণ যদি রক্ত ঝরলে অজু ভেঙে যেত তার বিনা অজুতে নামাজ হয় না। লা তুকবালু সালাত বিত্তুহুরি বা বেগাইরে তুহুর, মানে নামাজ কবুল হবে না পবিত্রতা ছাড়া। তাহলে রক্ত বেরোলে যদি মানুষ অপবিত্র হয়ে যেত তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা কোনোদিন এই নাপাক অবস্থায় নামাজ পড়তেন না, বরং তার রক্ত ঝরতেছে আর তিনি নামাজ আদায় করতেছেন। কিন্তু আমাদের মূল উদ্দেশ্য কি এখানে, ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই কথা যেটা আপনি মুয়াত্তা মালিকের 53-54 নম্বর আয়াতে হাদিসে পেয়ে যাবেন যে লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকা সালাহ, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ইসলামে তার কোনো অংশ থাকে না। কিন্তু আজকে অধিকাংশ মুসলিমদের চরিত্র দেখেন, সে কি মুসলিম না মুনাফিক এটা নিজে বলতেই পারবে না। কেন বললাম জানেন? মুনাফিক বললে ভুল হবে। আপনি বেনামাজি, আপনাকে আমি মুনাফিক বলতেছি না, কিন্তু হুকুমের দিক থেকে আপনাকে মুনাফিক বললেও এটা আমাদের ভুল হবে। কেন জানেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুনাফিক পর্যন্ত নামাজ আদায় করত। কোরআনে আমরা 4টা নাম পাই, মুমিন, মুসলিম, কাফের, মুশরিক আর মুনাফিক, তাই না? পঞ্চম নাম পাচ্ছি না। যদি পঞ্চম কোনো নাম থাকতো তাহলে আমরা বেনামাজের জন্য ফিট করে দিতাম, কারণ বেনামাজিকে মুনাফিক বলাটাও মনে হয় অপরাধ হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মুনাফিক পর্যন্ত নামাজ আদায় করত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনের সেই আয়াত, আল্লাহ কি বলেছেন যে মুনাফিকরা নামাজে দাঁড়ায় কামু কুসালা, অলসতার সাথে, ওয়ালা ইয়াযকুরুন আল্লাহ ইল্লা কালিলা, তারা আল্লাহকে স্মরণ করে খুব অল্প। তার মানে দ্রুত নামাজ পড়া, নামাজটাকে ভারী মনে করা, এটা মুনাফিকদের আলামত। আল্লাহ বলেছেন কোরআনে যে তারা অলসতার সাথে নামাজে দাঁড়ায়। আর রাসূল বলেছেন আসকালুস সালাতি আলাল মুনাফিকিনা সালাতুল ইশাই ওয়া সালাতুল ফজর, আও কামা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মুনাফিকদের উপরে সবচেয়ে ভারী নামাজ হচ্ছে এশার নামাজ আর ফজরের নামাজ। তাহলে এরা মুনাফিক অথচ নামাজ পড়ে। আপনি কি একবার ভাবেন জীবনে আপনার জীবন নিয়ে যে আপনি নামাজ না পড়ে তাহলে মুসলিম হইলেন কিভাবে, যেখানে মুনাফিক পর্যন্ত নামাজ পড়ে? এজন্য আমাদের জানা নাই যে আপনার ভাষাটা কি হবে, কি হুকুম লাগানো হবে আপনার উপরে। আপনাকে আরেকটা নোক্তা দেখাই দিই, বেনামাজের কথা কোরআন হাদিসে আলোচনায় আসে নাই, তারপরে মানে কি মেসেজ দেব আপনাকে এটা আমি, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেনামাজিদের সম্পর্কে কোনো কথাই বলেন নাই। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেনামাজিদের সম্পর্কে তেমন কোনো কথা বলেন নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর নাম আপনি দেখাইতে পারবেন না যে নামাজ পড়তো না, আর রাসূল তাকে এইটা তালকিন করেছেন যে তুমি নামাজ পড়ো না কেন, দেখাইতে পারবেন না। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে নফল নামাজের প্রতি বেশি আদেশ করেছেন, আবার কাউকে বলেছেন তোমাকে এত নফল পড়তে হবে না, মাঝে মাঝে রাত্রে ঘুমাইবা, মাঝে মাঝে সালাত পড়বা নফল নামাজের ক্ষেত্রে। কিন্তু কোনো সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জেরা করেছেন বা প্রশ্ন করেছেন যে তুমি কি আজকে সালাত পড়েছ, এটা হইতে পারে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবে কেরামরা মুনাফিক ছিলেন না, তারা আল্লাহর প্রতি ঈমান এনেছেন, এই জন্য ঈমানের দাবিতে তারা সালাত আদায় করতেন, তাদেরকে হুকুম জারি করতে হয়নি। আপনি দেখাইতে পারবেন না যে কোনো সাহাবীকে বেনামাজি হওয়ার কারণে এতটা বেত্রাঘাত করা হয়েছে, কোনো প্রমাণ নজির আপনি দেখাইতে পারবেন না। যে মুসলিম আবার নামাজ পড়বে না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেন্টালিটিতে ছিল না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বেনামাজি সম্পর্কে কোনো কথাই বলেন নাই যে আল্লাহর বান্দা হয়েও আবার নামাজ পড়বে না, প্রশ্নই ওঠে না। এটা কাফেরের চরিত্র হতে পারে, এটা মুনাফিকের চরিত্র হতে পারে, এটা মুশরিকের চরিত্র হতে পারে, কিন্তু মুসলিম বেনামাজি হইতে পারে না।